মালদা নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটে দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা বলে অভিযোগ। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার বুলবুল চন্ডীর ৩ নম্বর কেন্দুয়া গ্রামে। ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন পরিবারের দাবি। বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন। বাড়িতে তার স্ত্রী, নাবালক 2 ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতী প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায়। আন্নাবালার গলায় বটে দিয়ে একাধিক আঘাত করে, নগদ টাকা এবং সোনার অলংকার লুট করে। পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, গ্রামে 3 দিন ধরে কীর্তনের আসর চলছে। আক্রান্ত পরিবারের চিৎকারও কেউ টের পাননি গ্রামবাসীরা। দুষ্কৃতীরা পালিয়ে যেতেই হইচই পড়ে গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে। তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, রাতে পুলিশি টহলদারি ঢিলেঢালা থাকায় দুষ্কৃতীদের বারবারন্ত বুলবুল চন্ডীতে। বাইট নাবালক শিশু, আক্রান্ত বৃদ্ধার বৌমা। রাতের বেলা আমি যখন শুয়েছিলাম তখন আমার ঠাম্মা বলছিল যে টয়লেট যাবি। আমি বললাম না। টয়লেটে গিয়েছিল। তখন তাড়াতাড়ি করে ঘরে কে যেন একটা ঢুকে গেছিল। তখন ঘরে ঢোকার সাথে সাথে আমি বুঝলাম এটা আমার ঠাম্মা হতেই পারে না, এত তাড়াতাড়ি টয়লেট কীভাবে হবে। তো তারপর যেই ঠাম্মা ঢুকলো আমি হালকা চেতন পেয়েছিলাম। তখন দেখলাম যে ঠাম্মার কেউ একটা মুখ চেপে ধরেছে বালিশ দিয়ে চেপে ধরেছিল। বলেছে গলা কেটে দিব, সব কিছু যা আছে সব কিছু বের কর। তো বলার সাথে সাথে একবার কোপ দিয়েছিল, কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম, বললাম যে কিছু করবেন না। তো সব বের করে দাও ঠাম্মা। আমি বললাম যে চাবি ওখানে আছে, বের করে নিতে হবে। তো সব কিছু বের করার পর কানের দুল যা ছিল সব টান দিয়ে খুলে নিল। মালাও খুলে নিয়েছিল, আমার মালাও খুলে নিয়েছিল। তখন যখন ওই ঘরে লুটপাট করা হয়ে গেছিলো তখন আমার মায়ের ঘরে এসেছিলো। মায়ের ঘরে এসে আমাকে বলছিল কি, এই জায়গাটা দাঁড়িয়েছিল, আমাকে বলছিল যে তোর মাকে ডাক। এবার আমি যখন মাকে ডাকলাম তখন মা দরজা খুললো, সাথে সাথে ও ঢুকে গেল। আর কিসের ভয় দেখাচ্ছিল, বটিটার ভয় দেখাচ্ছিল। তখন মা বললো যে কী হয়েছে। মা বিছনার উপর বসে পড়লো। তখন আলমারিতে গিয়ে ও খোঁজাখুঁজি করা শুরু করে দিল। তখন মা খুলে রেখে দিল বালাগুলো। তখন বালাগুলো খোলার সাথে সাথে তখন মাকে বললো যে যা আরও কিছু আছে কি ঘরে। তারপরে যেই শুনেছে যে লোকেদের ডাকছে তখন শুনে ও মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল, কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল, ছিটকুনি দিয়ে গেছিল। ওই দরজাটাও ছিটকুনি দিয়ে বাইরে থেকে। হ্যাঁ। আর তখন ঠাম্মা ওই ঘরে চিৎকার করছিল যে আমার বৌমাকে কেউ বাঁচান। তুমি বাড়িতে ছেলে মানুষ ছিল না? না, কেউ ছিল না ওই ঘরে। শুধু ছেলে মানুষ বলতে একটা আইস দাই ছিল, আর কেউ ছিল না। তুমি জেগেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম। আইসদাকে ফোন করে দিয়েছিল, আমাকেও সাথে ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছিল। বলছি যারা এসেছিল তাদের হাতে কি ছিল? যারা এসেছিল তারা তো আমাদের ঘর থেকেই বটে নিয়েছিল। কজন ছিল? একজন। আর ওই সাইডে একজন ছিল, মোটা করে একটি লোক। কটার সময় তো? তখন বাজে 2টা, 2:30। তো ওই এরা আর কি জিনিস নিয়ে গেছে? এরা আরো তোমার যেমন টাকা, ভাই আমার ভাইয়ের অন্নপ্রাশনের টাকা, আমার টাকা, তারপর আমার অন্নপ্রাশনের টাকা, আর মায়ের ঘরে এই যে এখানে ছিটিয়ে পড়ে আছে ওইগুলো আংটি নিয়ে গেছিল। কিন্তু মায়ের বালার ফোনটা নিতে পারিনি, কারণ ফোনটা আমি একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। চিনতে পেরেছিল কে ছিল? হ্যাঁ, ওটা আমার একটা মানে নিজের নয়, কিন্তু দাদা বলি আমি। কোথায় বাড়ি তার? তার বাড়ি লালাগুড়া। কোথায় এসেছিল? হ্যাঁ, এখানে কোথায় এসেছিল? এখানে প্রথমে ঢুকে মানে যখন ঢুকলো তখন প্রথমেই ঠাম্মার ঘরে ঢুকেছিল। না, এখানে কোনো আত্মীয়র বাড়ি আছে? আমাদের বাড়ি একবার এসেছিল অনেক দিন আগে। এখানে আত্মীয়র বাড়ি আছে কি? 1 মাস আগে এদের বাড়ি এসে ঘুরে গেছে। হ্যাঁ হ্যাঁ। তোমাদের আত্মীয় লাগে? তোমার? আমার নাম সৌভিক মৃধা। তোমার বাবা কি করেন? আমার বাবা সিআরপিএফ। এখন পোস্টিং আছে, ডিউটিতে আছে? হ্যাঁ। না কই?